বলতে চারতলায় যেতে বলবে, মানে অনেক কাছে পরে ঠিক আছে। 10 বাজে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقوله تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে বারিধারা জামে মসজিদে রমাদানের দ্বিতীয় জুমায় জুমার খুতবা শোনার জন্যে এবং সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে পুরুষ এবং নারী জুমার খুতবা শোনার জন্য এসেছেন, সালাত আদায় করার জন্য এসেছেন সিয়াম অবস্থায়, আমি আপনাদের অত্র হাদিস দ্বারা বোঝা যায় যারা জ্ঞান অর্জন করার জন্য মসজিদে আসবে এবং কাউকে জ্ঞান শেখাবার জন্য মসজিদে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হজের নেকি দান করবেন। এজন্য এই হাদিসের প্রত্যেক ওয়াক্তে মানুষ সালাতের সাথে জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমরা জানি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটা জরুরি। আপনি যদি সফলতা চান, আপনি যদি জান্নাত চান, আপনি যদি হিদায়াত চান, আপনি কল্যাণের জন্য যা প্রয়োজন সব কিছু পাবেন রাসূলের আনুগত্য করলে। এজন্যই সালাফরা তারা বলতেন যে একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাসূলের আনুগত্য করা। সে যদি তার জীবনকে রাসূলের আনুগত্য দিয়ে সাজাতে না পারে তাহলে সে ধ্বংস। আর যে তার জীবনকে সবকিছুকে রাসূলের আনুগত্যের মাধ্যমে সাজাতে পারে সে হচ্ছে সফল কাম। রাসূলের আনুগত্য করলে কি হয়? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি তোমরা দাবিদার হও, ফাত্তাবিউনি,
তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সবগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আদেশ করেন তা পালন করো, আল্লাহ যা নিষেধ করেন তা ত্যাগ করো, রাসূলের আনুগত্য করো, রাসূল যা আদেশ করেন তা পালন করো, রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করো, এবং আল্লাহকে ভয় করে চলো। কিভাবে আমি পাপ করতে পারি, কিভাবে আমি অন্যায় করতে পারি, কিভাবে আমি নিজের নফসের উপরে জুলুম করতে পারি, আল্লাহ তো দেখছেন। অতএব আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অবলম্বন করে চলো। তার মানে যত পাপ আছে সমস্ত পাপ থেকে তুমি বেঁচে থাকো। ফাউলাইকা হুমুল ফাইজুন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওরাই হচ্ছে সফল কাম। তার মানে এখানে একটা গুণ হলো, যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বলে উল্লেখ করেছেন। তার মানে আপনি যদি সফলতা চান তাহলে রাসূলের আনুগত্য করতে আপনি বাধ্য। যেমন সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 15 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। আমাদের দেশে যেরকম নদী, জান্নাতের নদী এরকম নয়। আমাদের নদীর দুই ধারে কিনারা লাগে, তা না হলে এলোমেলো হয়ে যায়, সবকিছু ধ্বংস করে দেবে। কিন্তু জান্নাতের নদীর কিনারা লাগে না, জান্নাতের নদীর নির্দিষ্ট গন্তব্য লাগে না। জান্নাতের নদীকে যদি আপনি বলেন ডান দিকে চলো, ও ডান দিকে চলবে, বাম দিকে চলো, ও বাম দিকে চলবে, সামনে চলো, সামনে চলবে, পিছনে চলো, পিছনে চলবে। জান্নাতের নদী আপনার কথা শুনবে। ওই রকম জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন, আমাকে দান করবেন, যদি আমরা রাসূলের আনুগত্য করি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতিও ঈমান এনেছেন, তোমরা ওই নবীরই আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তাআলা তোমাদের হিদায়াত দান করবেন। তার মানে কেউ যদি হিদায়াত চায়, কার আনুগত্য করতে হবে? রাসূলের আনুগত্য করতে হবে। মক্কার মুশরিকরা আল্লাহকে মানতে তাদের কোনো অসুবিধা ছিল না, তাদের কথা কত চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল নাজিল করার মাধ্যমে রাসূলকে বললেন, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন? ওই ঘটনার দিকে যদি ইঙ্গিত করা যায়, এগিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে বাদশাহ আব্রাহা সে কাবা ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করার জন্য এসেছিল এবং মক্কার মুশরিকদের, মক্কায় অধিবাসীদের যেই পশুগুলো আছে এইগুলো তারা নিয়ে গিয়েছিল। এই জন্য আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি কাবার মুতাওয়াল্লি ছিলেন, খাদেম ছিলেন। তিনি ওই আব্রাহামের কাছে গিয়ে বললেন যে তোমরা ভুল করে আমার উটগুলো নিয়ে এসেছো, এগুলো ছেড়ে দাও, আমি নিয়ে চলে যাই। তখন তারা উপহাস করে বলল, আশ্চর্য ব্যাপার, আমরা তোমাদের ঘর কাবা ধ্বংস করতে আসছি, এইদিকে তোমাদের কোনো ইঙ্গিতই নাই, তোমরা বলছো যে আমাদের উটগুলো ফেরত দাও,
কাবা ঘর ধ্বংস করার জন্য আসছি, এর জন্য তো কোনো কাকুতি মিনতি নেই। তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, এই উট আমি লালন পালন করি, এই উটের মালিক আমি, অতএব আমার উট আমাকে ফেরত দাও। ওই ঘরের একজন মালিক আছে, যিনি ওই ঘরের মালিক, তিনি ওই ঘরকে রক্ষা করবেন, ও দায়িত্ব আমার নয়। তার মানে মক্কার মুশরিকদেরও আল্লাহর প্রতি কতটুকু আস্থা ছিল, যেখানে আবু জেহেল নিজে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয়, তার মানে আবু জেহেল জানে মুহাম্মদ সত্য নয়। আনফালের 32 নম্বর আয়াত, মুহাম্মদ হলো মিথ্যা, আমি হলাম সত্য। এর জন্য সে বলছেন, আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয় তাহলে আমার উপরে যন্ত্রণাদায়ক আযাব আমাকে দাও এবং আমাকে ধ্বংস করে দাও। এ কথা নিজের বিরুদ্ধে দোয়া করছে। তার মানে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল, তারা স্বীকার করত আল্লাহ আছে, এ কথা তারা স্বীকার করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আল্লাহকে স্বীকৃতি না দেওয়ার কারণে, রাসূলের পদ্ধতিতে আল্লাহর ইবাদত না করার কারণে, রাসূলের তরিকায় আল্লাহর ইবাদত না করার কারণে তাদের হজ ইবাদত কবুল হয় নাই। ঠিক আমরাও যদি রাসূলের পদ্ধতিতে আমাদের জীবন পরিচালনা না করি, তার মতো সালাত আদায় না করি, তার মতো যাকাত না দেই, তার মতো সিয়াম পালন না করি, তার মতো হজ না করি, তার মতই সাহুর না খাই, তার মতো যদি ইফতার না করি, তার মতো যদি আজান না দেই, তার মতো যদি ইবাদতগুলো না করি, তাহলে আমাদের আমল বাতিল হবে। যেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটা না করে তোমাদের আমল ধ্বংস করো না, বাতিল করো না। তার মানে রাসূলের আনুগত্য না করলে আমল বাতিল হবে, ধ্বংস হবে। এই জন্য আপনাকে আমি জরুরিভাবে বলছি, যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন। এই বাক্য যদি আপনি বুঝে থাকেন, তাহলে যে কোনো আলোচনা, যে কোনো হাদিস আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। যেহেতু রমাদান মাস, সিয়ামের উপরে আলোচনা করাটা জরুরি। আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলছি, এই কথাগুলোটাও আমাদের জন্য অতীব জরুরি। যেমন একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আমরা যারা সিয়াম পালন করি, আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা যাকাত দেই, আমরা যারা ইবাদত বন্দেগী করি, যত পুরুষ এবং যত নারী, আমরা সবাই আমাদের মনের ভিতরে একটা ভাবনা লালন করি। কি ভাবনা? আমি তো সালাত আদায় করি, আমি তো সহিহ আকীদায় এসেছি, আমি তো আহলুল হাদিস, আমি তো বুকে হাত বাঁধি, আমি তো রফুল ইদান করি, তাহলে তো আমি নাজাত পাবই, জান্নাতে যাবই, আমার জান্নাত ঠেকাই কে? ঠিক না? সবাই কিন্তু এটা মনে করে আমি জান্নাতে যাব। সবাই নিজেকে নিরাপদ মনে করে, সবাই মনে করে আমার কোনো ভয় নেই, আমার কোনো ডর নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজেকে নিরাপদ মনে করতেন না। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস, যেটা আন্তর্জাতিক ছাপা, আর ইসলামিক ফাউন্ডেশন যেটা, তার 6019 নম্বর হাদিস। একটা মারাত্মক আশ্চর্যজনক হাদিস। আমি মাঝে মধ্যে এই হাদিসটা নিয়ে চর্চা করি, গবেষণা করি, আর ভাবি কি হবে আমার, কি হবে আমাদের অবস্থাটা, আমরা উম্মাহ কোথায় দাঁড়িয়ে গেছি, কি হবে? এত কঠিন বাক্য কেন মানুষ বোঝে না? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, হে দুনিয়ার লোক, তোমরা শুনে রাখো, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, তোমাদের কারো আমল, তোমাদের সালাত, তোমাদের যাকাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের জিকির আজকার, তোমাদের কোরআন তেলাওয়াত, যত ইবাদত করেছো, কোন ইবাদত তোমাদের
তোমাদেরকে নাজাত দিবে না, তোমাদেরকে মুক্তি দিবে না, তোমাদেরকে রক্ষা করবে না, তোমাদেরকে বাঁচাবে না, তোমাদের কোনো আমলই তোমাদেরকে রক্ষা করবে না আল্লাহর জাহান্নাম থেকে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। বলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাক্যটা বললেন? আমরা ইবাদত করছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যদি এই ইবাদতই আমাদেরকে না বাঁচায় আমাদের কি হবে? তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি না? আমরা না হয় নাজাত পেলাম না, এটা নাই ঘটলো, আমাদের কথাটা ভিন্ন। আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আপনিও কি না? আপনার জন্য কি আলাদা নাকি একই? তখন তিনি বললেন, ওয়ালা আনা, আমি মুহাম্মদও না, আমি আমার আমলের মাধ্যমে মুক্তি পাবো না, আমি আমার আমলের মাধ্যমে নাজাত পাবো না, আমি আমার কর্মের মাধ্যমে নাজাত পাবো না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। বলে কি আল্লাহ রাসূল, যদি নাজাতই না পায়, তিনি যদি না পায় তো আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদা তাবলুগু। শোনো, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। কিসের কারণে মুক্তি পেয়ে যাব? রহমত। রহমতের কারণে আমি মুক্তি পাবো, আমি নাজাত পাবো। তাহলে কি তোমরা আমল করবে না? তোমরা আমল করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। যেই কাজ করলে আল্লাহ খুশি হয় ওই কাজ করতে থাকো, করতে থাকো। আর সকালে আল্লাহকে ডাকো, সন্ধ্যায় আল্লাহকে ডাকো, রাতের কিছু অংশে আল্লাহকে ডাকো। আর মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআন এবং হাদিসে যা আছে তাই করো, বাড়াবাও না, কমাবাও না। একটু বাড়িয়েও ইবাদত করার চেষ্টা করবা না, আবার কমিয়েও করার চেষ্টা করবা না, শরীয়তকে কমাবা না। কোরআন এবং হাদিসে যা আছে তা পালন করে চলবা। এটা হলো মধ্যম পন্থা। এই মধ্যম পন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছিয়ে দেবে। তার মানে অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা ইবাদত তো থাকবেই, তার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আল্লাহর রহমত। কি লাগবে? আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। সালাফরা এই হাদিসকে কত জটিল ভাবে বুঝতেন। আব্দুল্লাহ বিন আওন রাহিমাহুল্লাহ তিনি বলেন, শুআবুল ঈমান বাইহাকির 6930 নম্বর হাদিস, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফীহি আজআলুহু ফী সিজ্জিন আমি আজআলুহু ফী আল্লিয়িন। তিনি বললেন যে, হে দুনিয়ার লোকেরা, সাবধান, তোমরা বেশি আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না। অনেক ইবাদত করেছো, অনেক আমল করেছো, তাই তোমরা খুশি হয়ো না, আনন্দিত হয়ো না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো ওটা কবুল হইছে না হয় নাই এটা তোমার জানা নাই। ঠিক না? সালাত যে আদায় করেছেন কবুল হইছে কি হয় নাই জানেন? এতদিন পর্যন্ত যত সালাত আদায় করলাম, এই পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সিয়াম পালন করলাম, এগুলো কবুল হইছে না হয় নাই জানেন? জানা নেই। আপনি জানেনই না আপনার ইবাদত কবুল হইছে কিনা, তাহলে এত আনন্দিত কেন? কেন এত খুশি? কারণ আপনার জানা নেই। আচ্ছা বলেন তো, অনেকেই বলে সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। জবানে খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, খুব দামি, এটা পড়লেই এত নেকি হয়। সালাফরা বলতেন, তোমরা বুঝতে পেরেছো ঠিকই, উপরে উপরে গভীরতা বুঝতে পারোনি। এই বাক্যের অর্থ এটা নয়। এই বাক্যের অর্থ হলো সুবহানাল্লাহ
পড়লে সুবহানাল্লাহ কবুল হলে নেকি পাবে, যদি কবুল না হয় নেকি হবে? আপনি সালাত আদায় করলেন, সালাত কবুল হলো না, কয় নেকি? আপনি যাকাত দিলেন, যাকাত আল্লাহ কবুল করলো না, কয় নেকি? আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আরো কিছু পাঠ করলেন, আল্লাহর কাছে পছন্দ না, আল্লাহ কবুল করলেন না, আপনার ইখলাসের ঘাটতি, যে কোনো ঘাটতির কারণে আল্লাহ পছন্দ করলেন না, নেকি হবে? নেকি কখন হবে? যখন কবুল হবে। এই জন্য সালাফরা বলতেন যে সওয়াব কবুলের উপরে নির্ভর। তোমার ওই ইবাদতটা যদি কবুল হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করবেন। অতএব আত্মতৃপ্তিতে ভোগো না, কারণ তুমি তো জানো না তোমার ইবাদত কবুল হইছে না হয় নাই। অতএব নিজের গুনার ব্যাপারে নিরাপদ বোধ করো না। নিজে পাপ করেছো আর আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আপনি ভাবলেন আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিয়েছে, এটা ভেবে আপনি নিরাপদ হয়ে গেলেন। সালাফরা বললেন এটা করো না। কেন জানো? তুমি যে তওবা করেছো ওই তওবাটা আল্লাহ কবুল করেছে না করে নাই এটাও তোমার জানা নাই, তাই না? আপনি যে তওবা করলেন কবুল হয়েছে এটা আপনি জানেন? আমরা তো জানেন না, তাহলে কিভাবে আপনি নিরাপদ? এই জন্য সালাফরা তওবা করার পরে বার তওবা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার ইস্তেগফার করতেন? 70 বারের অধিক, 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে দূরে রেখেছিলেন, তিনি যদি এতবার করে থাকেন তো আমার আর আপনার কিরকম অবস্থা হতে পারে? এই জন্য নিরাপদ মনে করা যাবে না। ইবাদত কবুল হয়েছে কিনা এটাও আমরা জানি না, আবার গুনাহ থেকে ক্ষমা পাইছি কিনা এটাও আমরা জানি না। এরপর উনি বললেন, আব্দুল্লাহ বিন আওয়ান বললেন, তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তোমাদের যত আমল আছে আল্লাহ এগুলোকে কি রাখছেন? গোপন রাখছেন। তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই। তিনি তোমাদের ইল্লিনও দিতে পারেন, তিনি তোমাদের সিজ্জিনও দিতে পারেন। তোমরা ইল্লিনে যাবে নাকি তোমরা সিজ্জিনে যাবে এটা তোমাদের জানা নাই। অতএব আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হইও না। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন, আপনাদের যারা পরে আসবেন 4th তলায় জায়গা আছে, আপনারা ওখানে যেতে পারেন। আমরা বলছিলাম এরপরে মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন হাউমাউ করে কাঁদছিলেন। মাজমাউজ জাওয়ায়েদের 11786 নম্বর হাদিস এটা। তো একজন লাম্মান হাদারাতুল মাউতু বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। তাই কেউ তাকে জিজ্ঞেস করলো, মা ইবু কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, আপনার কান্নার কারণ কি? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আমার মৃত্যু হবে এই ভয় আমার নেই, আমাকে দুনিয়ায় সবকিছু ছেড়ে চলে যেতে হবে এই ভয় আমার নেই। আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছু রেখে চলে যেতে হবে এই ভয় আমার নেই। আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই ভয়ও আমার নেই। তা আপনি কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। শোনো, আল্লাহ তাআলা এই যত রূহ আছে সমস্ত রূহকে 2 ভাগে ভাগ করেছেন, 2 মুষ্টিতে ভাগ করেছেন। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আল্লাহ যদি আমাকে বলে দিতেন যে জান্নাতের এই হাতে তুমি আছো, জাহান্নামের এই হাতে তুমি আছো, তাহলে আমি কাঁদতাম না। কিন্তু আমার জানা নাই আমি কোথায় যাব, তাই আমি কাঁদছি। সালাফরা খুব কান্নাকাটি করতেন। একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখে একটা ঘরের ভিতরে কান্নাকাটির শব্দ, তাই তিনি ওই জায়গায় দাঁড়ালেন, বাড়িতে সালাম দিলেন, কেউ উত্তর দিল না, প্রবেশ করলেন। এরপরে দরজার ভিতর থেকে অনেক জোরে কান্নার শব্দ আসছিল। হায় আমার কি হবে,
হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো বরবাদ হয়ে গেছি, হায় আমার কি হবে, এই বলে চিৎকার করছিলেন। তখন তিনি দরজায় হাত দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেলেন। দরজাটা খোলাই ছিল তাই খুলে গেল। চাপ লাগার কারণে তিনি দেখলেন একজন লোক জায়নামাজে বসে খুব কান্নাকাটি করছে। চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেছে, চোখের পানিতে জামাটা ভিজে গেছে, অনেক কান্নাকাটি করছিলেন। যখন এই লোকটাকে ওই লোকটা দেখতে পেলেন তখন তিনি কান্নাকাটি বন্ধ করলেন। এই লোকটা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি এত জোরে চিৎকার করে কান্নাকাটি করছেন কেন? তখন তিনি বললেন, আমার কান্নাটা যে জোরে হয়ে গেছে এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, আখেরাত আল্লাহ আমার কাছ থেকে গোপন রেখেছে তাই আমি কাঁদতেছি। আমি কান্না করি কেন? আল্লাহ আখেরাত আমার কাছ থেকে কি রেখেছেন? গোপন রেখেছেন। তখন তিনি বললেন, আশ্চর্য কথা, আখেরাত গোপন মানে? জান্নাত কেমন, জাহান্নাম কেমন, হাসরের ময়দান কেমন, সবকিছু কোরআন হাদিসে বর্ণিত আছে, বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের মাধ্যমে। আর আপনি বলছেন কবুল? তখন তিনি বললেন, এই মূর্খ, বলো তুমি আজ পর্যন্ত যত ইবাদত করেছো, আজ পর্যন্ত যত সালাত আদায় করেছো, আজ পর্যন্ত যত জিকির আজকার করেছো, আজ পর্যন্ত যত ইবাদত করেছো, বলো কোনটা কবুল হয়েছে? ওটা তো আমি জানি না। আর আমিও তো জানি না, এজন্যই তো কাঁদছি। আমার তো জানা নাই আমার ইবাদত কবুল হয়েছে কিনা, এজন্যই তো আমি কাঁদছি। আমার কি হবে, আমার কি হবে, এই জন্যই তো আমি কান্নাকাটি করতেছি। কারণ আমার অবস্থা কোথায়, জান্নাতে না জাহান্নামে, এটা আমার জানা নাই, তাই আমি কাঁদছি। এখান থেকে বোঝা যায় নিজেকে নিরাপদ মনে করবেন না। কি মনে করবেন না? নিরাপদ। সবসময় ভয়ে ভয়ে থাকবেন যে আমার কি হবে, আমার কি হবে। যখনই আপনি নিজেকে নিরাপদ মনে করবেন তখনই আপনি ধ্বংস হয়ে যাবেন। যখন আপনি ভয়ে ভয়ে থাকবেন তখন আপনি কল্যাণের মধ্যে আছেন, ভালোর মধ্যে আছেন। আর যখন আপনি এই নিরাপদ বোধ মনে করবেন যে আমি নিরাপদ, আমার কোনো ভয় ভীতি নেই, তখনই আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার তৌফিক দান করুন। আমরা যারা উপস্থিত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আমাদের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা একটা বিষয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে নিজেকে কখনো নিরাপদ মনে করা যাবে না। দুনিয়ার সাথে সম্পর্কটাকে সবসময় ছিন্ন রাখতে হবে ওই রকম ভাবে যেরকম একটা লোক চতুর্দিকে কাঁটাওয়ালা গাছ, ওই কাঁটাওয়ালা গাছ থেকে যেভাবে তার কাপড় চোপড়কে বাঁচানোর জন্য সে জীর্ণ শীর্ণ হয়ে সুন্দরভাবে সেইগুলোকে একদম ঠিকঠাক করে ধরে তারপরে সাবধানের সাথে হাঁটে যেন তার কাপড়টা নষ্ট না হয়ে যায়, ঠিক আপনি দুনিয়ায় চলবেন, আপনার ঈমান যেন নষ্ট না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। রমাদান মাস সিয়ামের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনারা জানেন যে আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করেছিলাম। কেন? যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহর পরহেজগার বান্দায় পরিণত হতে পারো। আমরা জানি সিয়ামের অনেক ফজিলত। যেমন মিশকাতের 1960 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাজান মাসের প্রথম রাত হয় তখন সমস্ত অবাধ্য শয়তান এবং সমস্ত অবাধ্য জিনদেরকে বন্দী করে দেওয়া হয়, তাদেরকে শিকল দিয়ে আটকে দেওয়া হয়, একজনও খোলা থাকে না। আর এই মাসে জাহান্নামের যত দরজা আছে
সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা থাকে না। আর জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়, একটাই বন্ধ থাকে না। কোন বর্ণনা এসেছে অফতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। এজন্য আমরা ভাগ করতে চাই না। আমরা বলতে চাই না যে 10 দিন হলো রহমত, আর 10 দিন হলো মাগফিরাত, আর 10 দিন হলো নাজাত। তার মানে ওই 10 দিন রহমতি হবে আর বাকিগুলোতে নাই, তারপরের 10 দিনে মাগফিরাত হবে বাকিগুলোতে নাই, তারপরে নাজাত হবে, এরকম বলতে চাই না। যেই হাদিস আমরা আমল করতে চাই না, আমরা বলতে চাই পুরো মাস রহমতের মাস, পুরো মাস মাগফিরাতের মাস, পুরো মাস নাজাতের মাস, ঠিক না? পুরো মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দান করবেন, নাজাত দান করবেন, মাগফিরাত দান করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাহান্নামের যত দরজা আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা থাকে না। জান্নাতের যত দরজা আছে সবগুলোকে খুলে দেওয়া হয়, একটাও বন্ধ থাকে না। একজন আহ্বানকারী আহ্বান করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা কল্যাণ অনুসন্ধান করছো, তোমরা যারা ভালো কাজ করছো, তোমরা যারা নেকির কাজ করছো, তোমরা কল্যাণকর কাজে, তোমরা ভালো কাজে অগ্রসর হও, অগ্রগামী হও, এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণ অকল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা মন্দ কাজের দিকে এগিয়ে যাচ্ছ, তোমরা থেমে যাও। তোমরা আর মন্দ কাজ করো না, তোমরা আর পাপকে ভারী করে নিও না, তোমরা খারাপ কাজ করো না, তোমরা অন্যায় করো না, তোমরা নিজের নফসের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। এগুলো করে তোমরা নিজেকে ধ্বংস করো না, নিজেকে ধ্বংসের অতল তলে গহ্বরে নিমজ্জিত করো না, তোমরা নিজেকে রক্ষা করো। তার মানে তোমরা কল্যাণকর কাজ যদি করো আরো করো, সমস্যা নেই। তোমরা যদি পাপ করো তাহলে থেমে যাও, আর পাপের কাছে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের প্রত্যেক রাতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তার মানে রমাদান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, খুব মর্যাদাপূর্ণ মাস, বিশেষ একটা মাস। যেমন মিশকাতের 1963 নম্বরে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি জিনিস বান্দার জন্য শাফায়াত করবে, একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। সিয়াম আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির তাড়না থেকে বাধা দিয়েছি, স্ত্রীর কাছে যেতে দেইনি, প্রবৃত্তির তাড়না থেকে বাধা দিয়েছি, খাদ্য খেতে দেইনি, খাদ্য পানীয় থেকে তাকে বাধা দিয়েছি। অতএব আল্লাহ, আপনি আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ তাআলা ওই সিয়ামের সুপারিশ কবুল করবেন এবং ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। আবার ওই দিকে কোরআন বলবে, আল্লাহ, আমি তাকে রাতের বেলায় ঘুমাতে দেইনি, সে রাতের বেলায় দাঁড়িয়ে কিয়াম করত, সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত। সালাফরা এ জায়গায় একটা উক্তি উল্লেখ করেছেন। তারা বলেছেন, মানুষ যদি মনে করে যে এই কোরআন তেলাওয়াতের অর্থ হলো অনুধাবনবিহীন কোরআন তেলাওয়াত, তাহলে তারা ভুল করবে। এর অর্থ এটা নয়। অর্থ, তারা যেই কোরআনটা পাঠ করে এটা তারা অনুধাবন করে, এটা তারা বোঝে, এটা তারা বুঝতে পারে যে তারা কি তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কি বলছে, আল্লাহর সাথে কি কথোপকথন করছে, এটা তারা বুঝতে পারে। এই অনুধাবন যোগ্য তেলাওয়াত আল্লাহর কাছে সুপারিশ করবে এবং শাফাআত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাফাআত কবুল করবেন, আর এই কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমাদের দেশ আশ্চর্য দেশ। কেন? এই দেশের মানুষ সালাফি পদ্ধতিতে সালাত আদায় করে, সালাফি মানহাজে সবকিছু করে, কিন্তু খুব আশ্চর্যজনক একটা কাজ হচ্ছে সালাফদের পদ্ধতিতে মাদ্রাসাগুলো করে না। মাদ্রাসাগুলো করে কি? কয় আধুনিক যুগের সমন্বয়ে। আপনি দিন শিখাবেন আবার আধুনিক যুগের সাথে মেলাতে হবে? কে বলেছে আপনাকে মেলাতে? দিন দিনের গতিতে চলে, ওটা প্রত্যেক
প্রত্যেক সমাজের সাথে মিলে যায়, ওটাকে মিলাতে হয় না। শরিয়াত দিন এমনি আধুনিক, ওটাকে আধুনিক করতে হয় না, আধুনিক বানাতে হয় না। আধুনিকের নাম করে শরিয়াতকে নষ্ট করে ধ্বংস করে মানুষের ব্রেনের ভিতরে কোরআন সুন্নাহ ঢুকানোর পরিবর্তে ইজমা কিয়াস এবং ফতোয়া দিয়ে ছাত্রদের মাথাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে আমার জরিফে আমি দেখেছি, সবগুলোই নয় তবে অধিকাংশ রাসূলের পদ্ধতির মাদ্রাসা নয়। কেন? কারণ আপনি দেখেন, আরবি ভাষা সবাই বলে যে আগে শিখতে হবে আরবি ভাষা। কেন? আরবি ভাষা না জানলে তো সে কুরআন বুঝবে না, হাদিস বুঝবে না। এই জন্য 10 বছর দাওরায়ে হাদিস পর্যন্ত, কোন জায়গায় 14 বছর, কোন জায়গায় 16 বছর, কোন জায়গায় শর্ট কোর্স আছে, লং কোর্স আছে। এখানে শুধু গ্রামার গ্রামার গ্রামার, আর কিছু ফতোয়ার কিতাব আছে, কিছু হাদিসের কিতাব আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে রাখে। হানাফি মাদ্রাসায় শুধু দাওরায় আর মিশকাতে পাওয়া যায়, তাছাড়া হাদিসের কিতাব তেমন পাওয়া যায় না। এই অবস্থায় তাদেরকে পাঠ করানো হয়। গ্রামারের মার পেছে গ্রামার বুঝতে বুঝতে এত উপরে যায়, খালি কোরআনটাই বোঝা ভাগ্যে জোটে না। আপনাকে কে বলেছে আগে গ্রামার শেখাতে হবে? কে বলেছে এই শরিয়াত? এই পদ্ধতি আপনাকে কে বলেছে আগে আরবি ভাষা শেখাতে হবে? ভাষার ধরন হলো 3টা। একটা হচ্ছে কোরআনিক আরবিক, অর্থাৎ শুধুমাত্র কোরআন বোঝার জন্য যেই গ্রামারটা দরকার, যে আরবিটুকু দরকার ততটুকুই শেখাবে। আরেকটা হচ্ছে যে আঞ্চলিক আরবিক, অঞ্চল ভেদে ভেদে যেই আরবিগুলো ব্যবহার হয় ওই আরবি ভাষা। আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল আরবিক, অর্থাৎ গ্রামার ভাবে, গ্রামারের পদ্ধতিতে যেই আরবিগুলো ব্যবহার হয় সব জায়গায় যেন ব্যবহার করতে পারে। 3 পদ্ধতিতে তারা আরবি শিখবে। সবার প্রথমে তাকে শেখাতে হবে কোরআনিক আরবিক। আগে কোরআন শেখাতে হবে। কি শেখাতে হবে? কোরআন। কোরআন তাকে বুঝাতে হবে, তারপরে অন্য কিতাবে যেতে হবে। আগে তাকে কোরআন জানাতে হবে, তারপরে অন্য কিতাবে যেতে হবে। আপনি কোরআন কেন বুঝালেন না? কোরআনের কোন আয়াতে আল্লাহ বলে নাই কোরআন মুখস্থ করো। আপনারা আবার উল্টা বুঝিয়েন না যে হুজুর মনে হয় হাফেজদের আবার উল্টা বিরোধিতা করছে। কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেনি তোমরা কোরআন মুখস্থ করো। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে সরাসরি ভাবে এইভাবে ইঙ্গিত করে নাই যে তোমাদের উপরে কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক ফরজ। এরকম কথা বলেছেন? এরকম নেই, আল্লাহ বলেনি। তা আল্লাহ কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তারা কেন কোরআন বোঝে না? তারা বোঝে না কেন কোরআন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মানুষের জন্য কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। বলেন তো কোরআন বোঝা কি সহজ? হেফজ করা যত সহজ, কোরআন বোঝা তার চেয়ে বেশি সহজ। কেন? আল্লাহ কোরআনে বলে নাই আমি কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ এরকম কোন আয়াত বলেনি। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। তাহলে কোরআন বোঝা সহজ না কোরআন মুখস্থ করা সহজ? তো 3 বছরে যদি একটা বাচ্চা কোরআন মুখস্থ করে, তাহলে 1 বছরে একটা বাচ্চা সম্পূর্ণ কোরআন বুঝতে পারবে। সেই পদ্ধতি আছে, সেই মেথড আছে, সেই পদ্ধতিতে আপনাকে আগাতে হবে, সেই প্রসেস আপনাকে তৈরি করতে হবে। তার মানে প্রত্যেকটা মানুষের কোরআন বুঝা বাধ্যতামূলক, জরুরি। সে কোরআন বুঝে ওই অনুযায়ী আমল করবে। কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষের উপরে কোরআন নাজিল করেছেন কোরআন বুঝার জন্য। আমার জীবন গাইডলাইনে কি আছে এটা আমাকে বুঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক না? এজন্য আপনারা দোয়া করবেন। আমার খুব শখ, আসলে আমার হাতে টাকা পয়সা নাই, এর জন্য আমি করতে পারি না। এরকম কোনো লোকও নাই যে কেউ করে দিবে, এরকম ব্যবস্থা হয় না। আমার ইচ্ছা যে আমি হিফজখানা খুলবো, শুধুমাত্র কোরআন মুখস্থ করবে এরকম হিফজখানা না, এটা বন্ধ। আমি হিফজখানা খুলবো হলো
রাসূলের পদ্ধতিতে কিভাবে সাহাবীরা বলতেন, আমরা 10 আয়াত মুখস্থ করতাম, তারপরে 10 আয়াত বুঝতাম, তারপরে 10 আয়াতের উপরে আমল করতাম, তারপরে 11 নম্বর আয়াতে যেতাম। তাহলে এই পদ্ধতি আমরা ব্যবহার করব কি? আমরা ছাত্রদেরকে 10 আয়াত মুখস্থ করাবো, এরপরে 10 আয়াত বুঝাবো, এরপরে 10 আয়াতের উপরে আমল করাবো, তারপরে 11 নম্বর আয়াত তাকে সবক দিব। ও যতক্ষণ পর্যন্ত এই স্টেপ পার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে 11 নম্বর আয়াত মুখস্থ করতে দিব না। তো এই 10 আয়াতকে ভালো করে বুঝ, এই 10 আয়াতের উপরে আমল কর, এই 10 আয়াত অনুযায়ী ঈমানকে পাকাপোক্ত কর, তারপরে 11 নম্বর আয়াত দিব। এইরকম হিফজখানা খোলার খুব শখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। কিতাবখানাও ভিন্ন কায়দায় খোলার আমার ইচ্ছা। আমার কিন্তু প্রতিষ্ঠান নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সিলেবাস কমপ্লিট। হেফজখানায় কি পড়বে, কোন কিতাব পড়বে, কিভাবে মুখস্থ করবে, কিভাবে তারা হেফজ করবে, এই সম্পূর্ণটাই আমি সিলেবাস কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। যে কিভাবে একটা ছাত্র কোরআন বুঝে বুঝমান হাফেজ হবে। দেখেন না, হাফেজ হওয়ার পরে ও পাপ করে, হাফেজ হওয়ার পরে ও কত অন্যায় করে। কেন? ও তো বোঝে না, ও যা পড়ে ও তো তা বোঝে না, বুঝতে পারে না। এজন্য আমরা ওইভাবে সিলেবাস প্রস্তুত করেছি। একটা ছাত্র হাফেজ হওয়ার পাশাপাশি সে সমস্ত দোয়া বলতে পারবে, কোরআনের সমস্ত আয়াতের অনুবাদ করতে পারবে, সে সালাতের ভিতরে কোরআন বুঝতে পারবে এবং সে আরো অনেক কিছু জানতে পারবে। এরকম ব্যবস্থা, এটা হলো হেফজখানা। তারপরে আমরা কিতাবখানাও রেখেছি। আমার কিতাবখানারও সিলেবাস কমপ্লিট, একবারে দাওরা হাদিস পর্যন্ত সিলেবাস আলহামদুলিল্লাহ কমপ্লিট। একদম আন্তর্জাতিক মানের সিলেবাস, মানে ক্লাস 1 যদি কেউ পাস করে তাহলে ও দেশ কাঁপিয়ে ফেলবে। অনের সিলেবাস যদি কেউ আপনারা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে 1 পাস করলে ও কি হবে, তাহলে যদি দাওরা পাস করে তাহলে কিরকম আলেম তৈরি হবে। আমরা আমার পদ্ধতিতে রেখেছি যে মুখস্থ করলে 40 নাম্বার আর আমল করলে 60 নাম্বার। বলেন তো, মুখস্থ করলে কয় নাম্বার? 40। আমল করলে কত? 60। আপনাদের এরকম অবস্থা আছে যে আমল না করলে নাম্বার কাটে? আমার সিলেবাসে আমল না করলে নাম্বার নাই। তুই অজুর পরে 2 রাকাত সালাত পড়তে হয়, হাদিস মুখস্থ না? জি মুখস্থ। পড়ছিস? পড়ি নাই, তোর নাম্বার নাই। কেন বললি না? তুই তো জানিস এই কাজ করতে হবে, তাই না? জি আমি জানি। করেছিস না করিনি? আদব রক্ষা করতে হয়, করেছিস? করিনি। একে সালাম দিতে হয়, দিয়েছিস? দেসনি। তাহলে ওই হাদিসের নাম্বার কাটা। কেন আমল করিসনি? কেন? মানে আমল যোগ্য আলেম তৈরি করার জন্য দাওরায়ে হাদিস পর্যন্ত সিলেবাস কমপ্লিট। এবং উচ্চতর তাখাসসুস, যেমন তাখাসসুস ফিল আকীদা, আমি সমস্ত প্রায় 4 শতাধিক আকীদার কিতাব দেখে তার মধ্যে থেকে 25টা আকীদার কিতাব নির্বাচন করেছি। তাখাসসুস ফিল আকীদা, ওই কোর্স যারা করবে তারা 25টা আকীদার কিতাবের হাফেজ হবে। তাখাসসুস ফিল হাদিস, হাদিসের ওই উচ্চতর ডিগ্রিটা যারা নিবে তারা 21টা হাদিসের কিতাবের হাফেজ হবে। তাখাসসুস ফিল তাফসীর, এরকম ভাবে আরো অনেক শাখা, 9টা শাখা আছে উচ্চতর। এভাবে আমার সিলেবাস কমপ্লিট। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করার তৌফিক দান করেন। যেরকম ভাবে দর্শে নিজামি যুগ যুগ ধরে চলে আসছে, যেরকম বিভিন্ন সিলেবাস যুগ যুগ ধরে চলে আসছে, এইরকম ভাবে আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলের পদ্ধতির সিলেবাস, আমল যুক্ত আলেম তৈরি করার সিলেবাস আল্লাহ তাআলা যেন কবুল করেন। তার মানে আমি আপনাকে এখানে অনেক কথা বলে ফেললাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অসুস্থ মানুষ, বুকে খুব ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে, কোরআন তোমাদের জন্য শাফায়াত করবে। কোন কোরআন? আমাদেরকে কোরআন অনুধাবন করতে হবে, আমাদেরকে কোরআন বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন অনুধাবন করার এবং কোরআন বুঝার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 1958 নম্বর হাদিস, মান সামা রমাদানা ঈমানান
ওয়াহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সব লাভের আশায় রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইহতিসাবের সাথে সব লাভের আশায় কিয়াম করে, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইহতিসাব সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এজন্য রমাদান মাসের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে সিয়াম পালন করা। রমাদান মাসের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আরেকটি হচ্ছে কিয়াম করা, রাতের সালাত আদায় করা। রমাদান মাসে জরুরি কাজ হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ করা। কেন? লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় তাহলে 1000 মাস ইবাদত করলে যেই নেকি আল্লাহ তাআলা ওই নেকি তাকে দান করবেন। সালাফরা ব্যাখ্যা করেছেন, আমরা হয়তো বুঝতে পারি নাই। আমরা মনে করি যে আমরা 1000 বছর ইবাদত করলে আল্লাহ যেই নেকিটা দিতেন ওই নেকিটা পাবো। সালাফরা বলেন না, যেই লোকের গুনাহ নাই, যেই লোক গুনাহ করে না, যেই লোক খাবার খায় না, যেই লোকের বাথরুমের প্রয়োজন হয় না, তাতে বোঝা গেল কোন মানুষ এর অন্তর্ভুক্ত না। কারণ মানুষের তো প্রস্রাব পায়খানা করতে হয় না? এজন্য সালাফরা বলতেন এর অর্থ হলো ফেরেশতা মালাক, একজন মালাক 1000 মাস একাধারে কিয়াম করে যেই নেকি পাবে, যারা লাইলাতুল কদর পেয়ে যাবে, আল্লাহ ওই 1000 মালাক ইবাদত করে যে নেকি পেয়েছে 1000 মাসে, ওই নেকি আল্লাহ তাকে দান করবেন। তার মানে নিষ্পাপ মাসুম, যার কোনো গুনাহ নাই, যারা গুনাহ করে না, তারা 1000 মাস ইবাদত করলে যে নেকি পাবে ওই নেকি আল্লাহ দান করবেন লাইলাতুল কদর কেউ পেলে। এই জন্য আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করাটা জরুরি, ইতিকাফ করাটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 1959 নম্বর হাদিস, কুল্লু আমাল ইবনে আদম ইদআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেকটা আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যারা সাওম পালন করে, قال الله تعالى ইল্লা সাওম ফাইন্নাহু লি আনা আজজি বিহি, যারা সাওম পালন করে এরা ব্যতিক্রম, এরা এর অন্তর্ভুক্ত নয়। কেন? তারা আমার জন্য খাবার দাবার, ইয়াদাহু শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার জন্য খাবার দাবার, স্ত্রী সম্ভোগ প্রবৃত্তির তাড়না থেকে বেঁচে থেকেছে, আমার জন্য সিয়াম পালন করেছে, অতএব আমি আল্লাহ তাদেরকে নেকি দিব। সালাফরা বলতেন যে এইখানে মানুষ আরেকটি বাক্য বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? এখানে একটা সূক্ষ্ম বুঝ হলো আল্লাহ কতটুকু নেকি দিবেন, আল্লাহ কতটুকু নেকি তাকে দিবেন। তখন তারা বলছেন, ধরেন একটা লোক যত নেকি তার আছে, বিচারের মাঠে গুনার কারণে মানুষকে দিয়ে দেওয়ার কারণে নেকি সব ফুরিয়ে যেতে 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 সব নেকি ফুরিয়ে গেছে, আর কোনো নেকি নাই। তখন তার আমলনামা জিরো, খালি হয়ে গেছে, তার ফায়সালা জাহান্নাম। তখন লোকটা জাহান্নামের দিকে যেতে চাইবে, তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, এই শোনো, একটা জিনিস তো আমার কাছে আছে। কি আছে? তুমি যে আমার জন্য সিয়াম পালন করেছিলে না, জি, ওই সিয়ামের নেকি তো তোমাকে দেই নাই। সিয়ামের নেকি কি তুমি পেয়েছো? আল্লাহ না, পাইনি তো। সিয়ামের নেকি তো আপনি বলেননি কতটুকু। তাহলে শোনো, তোমার জান্নাতে যেতে যা লাগবে আমি আল্লাহ তাই দিব। তার মানে একটা লোককে জান্নাতে ঢোকাবার জন্য, উচ্চ মর্যাদা দেওয়ার জন্য যতগুলো নেকির প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দান করবেন। তার মানে ওটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, বিচারের মাঠে আল্লাহ কাজে লাগাবেন, ওটা আল্লাহ এখন দিবেন না,
এই জন্য যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিচারের মাঠে, এজন্যই তো লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়ালা খুলুফি ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। শোনো, সিয়াম পালনকারীর দুটি খুশি। একটা হলো যখন ইফতার করে তখন আনন্দিত হয়। কেন? যে ইফতার করার মাধ্যমে তার ক্ষুধাটা নিবারণ হয়, এটা হলো একটা আনন্দ। আর যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। কেন? আল্লাহ তাকে এত নেকি দিবেন, এত নেকি দিবেন যে সে বিচারের মাঠে আনন্দিত হয়ে যাবে, তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো ভয় থাকবে না। আর যারা সিয়াম পালন করে, তাদের সিয়াম পালন করার কারণে, বিরাস না করার কারণে নয়, সিয়াম পালন করার কারণে মুখ থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, একটা ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশ আম্বরের চাইতেও প্রিয়। আর সিয়ামু জান্নাতুন, সিয়াম হলো ঢাল। কিসের ঢাল? এই সিয়াম তোমাকে দুইটা জিনিস থেকে বাঁচাবে। একটা হলো সিয়াম তোমাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বাঁচাবে, আরেকটা হলো এই সিয়াম তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। এটা হলো তোমাকে পাপ থেকে বাঁচানোর ঢাল, এটা হলো তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর ঢাল। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব তোমাদের যে কেউ যেদিন সিয়াম পালন করে সে যেন শরগোল উচ্চ পাচ্য না করে। তোমাকে যদি কেউ গালি দেয়, অথবা তোমার সাথে কটু কথা বলে, অথবা তোমার সাথে খারাপ কথা বলে, অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে, তাহলে তুমি বলে দাও ইন্নী ইমরুউন সাইমুন, আমি একজন রোজাদার, আমি একজন সাইম, আমি একজন সিয়াম পালনকারী। আব্দুল্লাহ, তুমি আমাকে গালি দিয়েছো, ইচ্ছা করলে আমি তোমাকে গালি দিতে পারতাম। তুমি আমাকে উচ্চ বাক্যে কথা বলেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমার সাথে শরগোল করেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমার নিন্দা করেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমাকে কষ্ট দিয়েছো, ইচ্ছা করলে আমি তোমাকে কষ্ট দিতে পারতাম। তুমি যা করেছো আমি তাই করতে পারতাম, কিন্তু আমি করলাম না। কেন জানো? ইন্নী ইমরুউন সাইমুন, আমি হলো রোজাদার, আমি হলাম সাইম, আমি হলাম সিয়াম পালনকারী, তাই আমি তোমার সাথে অন্যায় কাজে জড়িত হলাম না। তার মানে এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা থেকে বাঁচতে পারে নাই, অন্যায় কাজ থেকে বাঁচতে পারে নাই, অশ্লীলতা থেকে বাঁচতে পারে নাই, তার সিয়াম পালন করার মধ্যে কোনো কল্যাণ নেই। এই জন্য মিথ্যা থেকে বাঁচতে হবে, অশ্লীলতা থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। রমাদান মাস শাহরু রমাদান, শাহরু রমাদান, শাহরু সবর। রমাদান মাস ধৈর্যের মাস, এই জন্য রমাদান মাসে ধৈর্য ধারণ করতে হয়। আর সালাফরা বলতেন ধৈর্য হলো তিন প্রকারের। একটা হলো আল্লাহর ইবাদত করতে একটু কষ্ট হয়, হয় না? সালাত আদায় করতে একটু কষ্ট হয়, সিয়াম পালন করতে কষ্ট হচ্ছে না, জিহাদ করতে কষ্ট হয় না, হজ করতে কষ্ট হয় না। তো আল্লাহর ইবাদত পালন করতে গিয়ে যে কষ্ট হয়, ওই কষ্টে ধৈর্য ধারণ করার নাম সবর। আরেকটা সবর হলো পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে যে কষ্ট হয়। আপনি একটা অন্যায় করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, কষ্ট হয় না? হয় না? হয়। আপনি গুনাহ থেকে বাঁচতেছেন, এই জন্য আপনার কষ্ট হয়। ওই গুনাহ থেকে বাঁচার মাধ্যমে আপনি কষ্ট করে গুনাহ করলেন না, এটা একটা সবর। তার মানে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। আরেকটা ধৈর্য হলো যে দ্বীন ইসলাম পালন করতে গেলে আমাদের উপরে অনেক বিপদ মুসিবত আসে, আসে না? বালা আসে, বিপদ আসে, মুসিবত আসে, অনেক জুলুম নির্যাতন হতে হয়, শিকার হতে হয়। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সবর করা, এটা হলো সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদান মাস সুন্দরভাবে ইবাদত উদযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামগুলোকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করার